মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকে 2025 স্পন্সরশিপ ডে উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং এখানকার ম্যানেজার এন্ড্রিকু মণ্ডল দীর্ঘক্ষণ এই গুড নাইবার্সের কর্মসূচি এবং কার্যক্রম সম্পর্কে আমাদের সকলকে অবহিত করলেন অত্যন্ত সুন্দর উপস্থাপনার মাধ্যমে। এবং প্রথমেই আমি ম্যানেজার এন্ড্রিকু মণ্ডলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমার পাশে আছেন এই গুড নাইবার্সের মেডিকেল অফিসার মৌরুষি এবং আমাদের মৌলভীবাজারেরই সন্তান, এবং আমার সামনে আছেন মৌলভীবাজার সাংবাদিক এবং নিরাপদ সড়কে কমলগঞ্জের সম্মানিত সভাপতি আব্দুল সালাম এবং আমাদের শিল্পী রাহি সাংবাদিক, এবং এখানে উপস্থিত আছেন গুড নাইবার্সের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে যারা শিশুদেরকে স্পন্সরশিপের মাধ্যমে একটা মহৎ কার্যক্রমের একটা ইতিহাস হয়েছে, ইতিহাস হচ্ছে। শুরু করছি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার এক লাইন। বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই হোক আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে, শিশুদের কাছে দৃঢ় অঙ্গীকারই পারে একটি সমাজ, সুন্দর সমাজ বিনির্মাণ করতে। নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকারই পারে একটা ন্যায় ভিত্তিক বাংলাদেশ করতে। নবজাতকের কাছে আমাদের সকলে দৃঢ় অঙ্গীকারই পারে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। নবজাতকের কাছে এই যে আমাদের গুড নাইবার্সের যে দৃঢ় অঙ্গীকার, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। আমি তাদেরকে ভ্যালু করি, আমি তাদেরকে প্রশংসা করি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন স্পন্সর, এবং যারা এখানে লাইভ করা হচ্ছে হয়তো বা মানে ভিডিও করা হচ্ছে, যাদের কানে বসবে, আমি মনে করি এই যে আমরা সহযোগিতা করি, এবং আমাদের ম্যানেজার সাহেব বলেছেন এটা সামাজিক দায়বদ্ধতার একটা অংশ। এখানে আমরা যে তাদেরকে করুণা করি, তাদেরকে দয়া করি, এই যে একটি ছেলে একটি মেয়ে বাচ্চা, এরা যে তাদের প্রতিক্রিয়া জানানো, যে গুড নাইবার্স যদি সহযোগিতা না করত তাহলে তার পরিবারে যে আর্থিক অসঙ্গতি, আর্থিক অসচ্ছলতা, তাহলে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হতো না। দিস ইজ ভেরি মাচ অ্যাডমায়ারেবল, এবং এটি হচ্ছে গুড নাইবার্স, এবং এটি হচ্ছে গুড নাইবার প্রশংসার জায়গা, আস্থার জায়গা। সুতরাং আমি মনে করি যে আমাদের সকলকে, আমিও আপনাদের সাথে আছি স্পন্সর হিসেবে, তো আমি মনে করি আপনারা যারা আছেন এখানে, যারা জব করেন তারাও কিন্তু হতে পারে, এবং হয়েছে আপনি বলেছেন, এবং আশেপাশে যারা আছেন বিত্ত বৈভবের মালিক, অপেক্ষাকৃত যারা একটু সচ্ছল, তাদেরকে আমার মনে হয় এগিয়ে আসা দরকার। কারণ হচ্ছে এখানে বেশিরভাগ মানুষ কিন্তু পবিত্র ইসলাম ধর্মের মানুষ। এখানে ইসলাম ধর্মের ঘোষণা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণ করার জন্য, এবং মানব জাতির কল্যাণ কিভাবে করা যায়? কল্যাণ করা যায় এককভাবে, কল্যাণ করা যায় যৌথভাবে, কিন্তু সত্যিকার অর্থে আমি একা কিছু করতে পারি না। হয়তো একজনকে আমি 500 টাকা 1000 টাকা দিতে পারি, কিন্তু যখন যৌথভাবে করি
একটা সংগঠনের মাধ্যমে করি, তাহলে এখানে বলা হয়েছে যে আগামী বছরে 4 কোটি টাকার বাজেট, বুঝছেন না? এখানে এই যে কাজ কাজ হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, এবং বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা আমাদের মৌলিক অধিকার। কিন্তু এই যে মৌলিক অধিকার সরকারের একার পক্ষে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ গরিব, অসচ্ছল, সরকারের একার পক্ষে সকল মানুষের জন্য, সকল নাগরিকের জন্য এই মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এই যে গুড নাইবার একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, এই সমস্ত সংস্থার মাধ্যমে আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। গেল একটি দিক। আরেকটি দিক হচ্ছে, আমি বলছিলাম যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনাদেরকে অনেকেই জাকাতের উপযুক্ত, আপনারা কিন্তু অনেকেই জাকাত দেন, অনেকেই জাকাত দেন। সেই জাকাতের একটি অংশ যদি একটি হতদরিদ্র একটি ছেলেকে, একটি হতদরিদ্র একটি মেয়েকে আপনি জাকাতের অংশটা দেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই ছেলেটি, এই মেয়েটি যখন বড় হবে, অনেক বড় কিছু হতে পারে। তখন আপনি দেখছেন আজকে বাংলাদেশে আমরা যখন এইচএসসি এবং এসএসসি রেজাল্ট হয়, তখন আমরা কিন্তু দেখি যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, তাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক ভালো করে, অনেক ভালো রেজাল্ট করে। ওদের মধ্য থেকে বাংলাদেশের অনেক উচ্চ পর্যায়ে এই বাগান থেকে অনেক বাগানের শ্রমিকের ছেলেমেয়েরা এখানে আপনার বিসিএস পাস করে অনেক বড় বড় কর্মকর্তা। এখন আমরা যদি এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি যারা একটু সচ্ছল আছি, আমরা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দিই, তাহলে কিন্তু একদিকে আমি মহান সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহর কাছে দায়ী থাকবো, অন্যদিকে আমি সমাজের কাছে, দেশের কাছে দায়ী থাকবো। সুতরাং আমার কথা যারা শুনছো, তোমরা অনেকেই এখানে স্টুডেন্টও আছো, এবং আমি মনে করি এটা তো আসলে একটা আমাদের গর্বের জায়গা। আমরা একটা ছেলেকে, একটা মেয়েকে আমার টাকা পয়সা দিয়ে তাকে সহযোগিতা করলাম, সে যখন অনেক বড় হবে, তখন সে পৃথিবীর একটা শ্রেষ্ঠ নাগরিক হতে পারে, সে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নাগরিক হতে পারে, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি হতে পারে। এই এলাকাতেও প্রধান বিচারপতি ছিলেন। সুতরাং যখন ওই ছেলেটি, ওই মেয়েটি বড় একটি জায়গা পৌঁছে যাবে, তখন কিন্তু আমরা প্রাউড ফিল করতে পারব, এবং আমাদের সৃষ্টিকর্তার কাছেও আমরা অনেক প্রতিদান পাব। আমরা এই যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি একে অন্যের সহযোগিতা না করি, আমি আবারও বলছি, সহযোগিতা না করি, তাহলে কিন্তু আমাদের যে মানুষ হয়ে আমাদের যে জন্মগ্রহণ করা, এই জন্মগ্রহণ কিন্তু আমাদের সার্থক হবে। সুতরাং আমাদেরকে সবসময় আরেকজনের কল্যাণ কীভাবে করা যায়, সেই চিন্তা চেতনাকে আমাদেরকে লালন করতে হবে। আরও দু একটি কথা বলতে চাই। এখানে যারা মানে স্পন্সরশিপ দিয়ে আসেন, তারা তো আসেন আমাদের ছোট্ট ছেলেমেয়েরা, আরও কিছু হয়তো আছে এখানে যারা ছাত্ররা আছেন, ছাত্রীরা আছেন, তোমাদেরকে একটি কথা বলে দেয়, এই এলাকাতে যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন, উনিও কিন্তু অনেক জমিদারের মতো অনেক গরিব মানুষ না। তোমরাও কিন্তু সাধারণ পরিবার থেকে উঠে এসেছো, কখনো তোমরা নিজেদেরকে ছোট মনে করবে না। তোমরা যে অমুক পারে, অমুক আমার বন্ধু, সে ঢাকার ভালো স্কুলে পড়ে, সে পারবে, আমি এই আদমপুরের গুড নাইবারের স্কুলে পড়ি, আমি পারবো না, কখনো তোমরা চিন্তা করবে না। তোমরা চিন্তা করবে আমি পারি, আমি পারবো, এবং মন মানসিকতাকে সেইভাবে তোমরা চিন্তা করে পড়াশোনা করবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম, উনি কিন্তু তোমাদের চেয়ে, তোমরা অনেকে জানো, আরও অনেক ছোটো আর গরিব পরিবার, সচ্ছল পরিবার থেকে উনি উঠে এসে সারা পৃথিবীতে উনি পারমাণবিক যে মানে বিজ্ঞানী এবং ভারতের মতো রাষ্ট্রের উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা তোমরা জানো। এবং বর্তমান যে প্রেসিডেন্ট আছেন, উনিও অনেক মহিলা, এবং উনি কিন্তু অনেক গরিব পরিবার থেকে এসেছেন। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনি যে প্রথম সংসদে ভাষণ দিয়েছিলেন, উনি বলেছিলেন যে আমার প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে
এটি প্রমাণিত হয়েছে এই ভারতে মানে গরিবরাও স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। তোমরা সেজন্য স্বপ্ন দেখবে, কঠোর পরিশ্রম করবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনকে একটা সার্থক জীবন হিসেবে তোমরা পরিগণিত করবে, সেই চেষ্টা তোমাদেরকে করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে তোমাদেরকে এখন আসলে মানে একটি ছেলে, একটি মেয়ে, একটি মানুষ ভালো হওয়ার যেমন অনেক পথগুলো আছে, খারাপ হওয়ার কিন্তু অনেক পথগুলো আছে। এই যে একটা কথা আছে না, সৎসঙ্গ সর্বনাশ, সৎসঙ্গ স্বর্গেবার, অসৎসঙ্গ সর্বনাশ। এই যে বিষয়গুলো আছে, তোমাদেরকে কিন্তু লেখাপড়া করতে হলে ভালো আরেকটি বন্ধু নির্বাচন করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে যদি না চলো, যতই মেধাবী হোক, তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। আমরা যখন হাওয়া খেতে যাই, আমরা কোথায় যাই? নদীর ধারে যাই। আমরা যখন সাগর দেখতে চাই, তখন আমরা কক্সবাজারে যাই। আমরা যখন পর্বত দেখতে চাই, তখন আমরা হিমালয়ের কাছে যাই। তাহলে আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের ভালো মানুষের কাছে যেতে হবে। আমরা যদি ভালো মানুষ হতে চাই, তাহলে ভালো মানুষের, বড় বড় মানুষের বই পড়তে হবে। আমরা শুধু সারা দিন সারা রাত মোবাইলে যদি থাকি, যার একটা মোবাইল আছে, কারো কারো দুটি মোবাইল থাকে, কিন্তু আমরা কতটুকু সময়, গরিব কিন্তু একটা মোবাইল চালাতে, ঠিক আছে, এটা ভালো কথা। মোবাইলে কিন্তু গুগল থেকে অনেক কিছু জানা যায় এবং এটার একটা খারাপ দিকও আছে। এই যে গুগল এবং এই মানে ইউটিউব আমাদেরকে কিন্তু অনেক জ্ঞানার্জন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। কিভাবে? লেখাপড়া না করেও আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি তাৎক্ষণিকভাবে, কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। তো আগে ওই যে বলে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কিন্তু আসলেই সুন্দর দিন কাটাইতাম। আগে এইভাবে আগে কিন্তু পড়াশোনা করতে হতো, বই অনেক ঘাটাঘাটি করতে হতো, অনেক বই কালেকশনে রাখতে হতো। এখন কালেকশন লাগে না, এখন হচ্ছে গুগলে টিপ দিবেন, অনেক কিছু পেয়ে যাবে। সুতরাং এই অর্থে আমি বলি, গুগল, ইউটিউব আমাদেরকে কিন্তু লেখাপড়া থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সেই দিক চিন্তা করে তোমরা যারা ছাত্র, তোমাদের জন্য বলছি যে আসলে লেখাপড়া করতে হবে, পেপার পড়তে হবে। গুগল থেকে তোমরা পড়ো, পেপার পড়ো, কারণ পড়াশোনা ছাড়া কোনো জ্ঞান অর্জন করা যায় না। তো আমি মনে করি যে এখানে কিন্তু আজকে এই যে গুড নাইবার্সের কার্যক্রম সম্পর্কে আমাদের ম্যানেজার সাহেব উনি অনেক কিছু বলেছেন। তো উনি অনেক বলতেও পারেন, খুবই ভালো লেগেছে আমার, এবং আমি মনে করি যে আই ফিল প্রাউড যে আমি এটার সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। এবং যারাই আপনারা এখানে সম্পৃক্ত আছেন, একজনই আরও দুইজন, একজনই আরও পাঁচজন, একজনই আরও একজন, সবাইকে বলবেন, মানুষকে আহ্বান করবেন যে গুড নাইবার্সে আসেন, একটা ছেলের দায়িত্ব নেন, একটা মেয়ের দায়িত্ব নেন, এবং আপনাদেরকে কনভিন্স করতে হবে যেহেতু আপনি আছেন, আপনি আরও যাতে মানুষ এখানে সম্পৃক্ত হয়। তাহলে যদি আমরা সেই কাজটি করি, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। গুড নাইবার্সের মাধ্যমে এই আদমপুর না শুধু সমস্ত মৌলভীবাজার জেলা অনেক আলোকিত হবে, মৌলভীবাজারের উন্নয়ন হবে, বাংলাদেশের উন্নয়ন হবে, এবং এই উন্নয়ন আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারকে ধন্যবাদ জানাই। আমার কথাটাই স্যার নিজে একজন স্পন্সর হয়ে আপনাদের সামনে বললেন। দেখেন, কথা বলতে বলতে স্যার যখন কথা বলছিলেন, আমি একটা স্লাইড বের করে ফেলছি।